এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। যেহেতু মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা একটু ভালো হয়, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দিব 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দেবো 2 টিস্পুন ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে দেখে নেব যে এটা মুঠো হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এটা মুঠো হচ্ছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব। তবে ডোটা দেখতেই পাচ্ছেন একদমই শক্ত নয়, একদমই নরম নয়। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। 1/3 কাপ চিনির জন্য দিয়ে দেবো 1.5 কাপ জল। দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। অন্য কালারের জন্য ইয়েলো ফুড কালার দেব সামান্য। চিনি শিরাটা দেখে নেব হালকা চটচটে মতন হয়েছে কিনা। এটা রেডি হয়ে গেছে, একদম হালকা চটচটের মতন চিনি শিরা। 1 কাপ ময়দায় আমার 8টা লেচি হয়েছে। এবার এটাকে হালকা গোল করে নেব, রেডি করে নেব। হয়ে গেছে, এবার এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। হালকা তেল গরম হলে সেই সময় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নেব। উল্টে দেব। এবার এগুলোকে তুলে নেব তেল থেকে। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। চিনির রসটা গ্যাসে দিয়েছি ফুটতে। মিষ্টিগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। রসে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আধ ঘন্টা চিনির রসে ডুবিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতখানি রসটা টেনে নিয়েছে। একটি পাত্রে সার্ভ করব। দুধ, ছানা, পনির ছাড়াই বানানো যায় অত্যন্ত সহজভাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার